আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পেঁয়াজ পাতা চিংড়ি দিয়ে ভাজি। এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি, এগুলোকে আমি ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, পেঁয়াজের পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে নেব। পেঁয়াজ আর একটা আলু কুচে নিয়েছি আর চিংড়ি জাল করে রাখা চিংড়ি নিয়েছি। দিয়ে দিলাম কড়া বসিয়ে পরিমাণ মতো তেল, ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে লাল লাল করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু এইভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম জাল দিয়ে রাখা চিংড়িটা আবারও তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটা আলু কুটে রেখে দিয়েছিলাম কুচি করে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে পেঁয়াজের পাতাগুলো এইভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটি লাইক দিয়ে ভিডিওটি, যদি কোথাও ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, আশা করি ভিডিওটি ফুল ওয়াচ করবেন। দিয়ে আমি ঝাল হলুদ জিরে গুঁড়ো দিয়ে এইভাবে ঢেকে রেখেছি। তারপরে একটু ঢাকাটা খুলে আবারও এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে আবারও এইভাবে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে ভালো করে এইভাবে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের পাতাটা আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে ভেজে নেব। আবারও নেড়ে চেড়ে আবারও এইভাবে ঢেকে দেবো কিছুক্ষণ। এবারে আমার ভাজাটা রেডি হয়ে গেছে। দেখুন, একদমই খেতে অসম্ভব মজার, অসম্ভব টেস্টি। একবার হলেও এইভাবে চিংড়ি দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে ভেজে দেখবেন, খেতে অসম্ভব মজার লাগে। রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাবো কেমন হয়েছে। দেখতে দেখতে অনেক লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে বানান কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।